নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব পাবদা মাছ দিয়ে। চলুন দেখে নিই কীভাবে বানাই, আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন। এখানে আমি 5 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটার মধ্যে আমি নুন, হলুদ আর একটু তেল দিয়ে মেখে নেব। যেহেতু এই মাছগুলোতে আঁশ থাকে না, তার জন্য একটু তেল দিয়ে মেখে না নিলে এটা কড়াইতে দিলে প্রচণ্ড পরিমাণে ফাটবে, গায়ে তেল ছিটে আসবে। এর জন্য আমি একটু তেল দেবো, নুন হলুদের সঙ্গে একটু তেল দিয়ে মেখে নেব। আর এখানে আমি পাবদা মাছটা আজকে আমি ঠিক টমেটো আর পেঁয়াজ দিয়ে আমি করব। টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখানে আমি রসুন আর আদা ব্যবহার করব না। টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি কারি পাতা, আর ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কাকে অর্ধেক করে নিয়েছি, আর কালো জিরে। আমি এই টমেটো আর পেঁয়াজ দিয়ে এই পাবদা মাছটা আমি প্রায় বাড়িতে বানিয়ে খেয়ে থাকি, একদম অসাধারণ। আপনারা একবার অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। এবার এই পাবদা মাছগুলোর মধ্যে আমি নুন, হলুদ আর তেল মাখিয়ে নেবো। এখানে আমি অল্প একটু তেল দিয়ে দেবো। এখানে আমি সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর অল্প একটু হলুদ গুঁড়ো। এবার আমি নুন, হলুদ আর তেলটা ভালো করে হাত দিয়ে মিক্সড করে নেব। প্রত্যেকটা মাছের মধ্যে যেন নুন, হলুদ আর তেলটা ভালোভাবে লাগে, নাহলে ভাজার পর এটা খেতে ভালো লাগবে না। নুন হলুদ থাকলে ভালো লাগবে খেতে, আর তেলটা থাকলে তো বললামই আগেই যে তাহলে গায়ে ছিটবে না। দেখুন আমার মাছগুলোতে নুন, হলুদ, তেল মাখানো হয়ে গেছে। পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে সাদা তেল দিয়ে দেবো, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, দেখুন ধোঁয়া উঠছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে। মাছ ভাজাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কেন কড়াইতে দেওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণে তেল ছিটছিল। এর জন্য আমি একটা ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। আপনারা যখন ভাজবেন একটু সাবধানে ভেজে নেবেন। মাছ ভাজার তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কাটা আমি ফোড়ন দিয়ে দেবো। এবার একটু ফোড়নটা একটু ভেজে নেব। আর আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই ফোড়নের মধ্যে দিয়ে দেবো। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তার জন্য দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটার মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি যেই পাত্রটার মধ্যে মশলা রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দেবো মশলার মধ্যে। অল্প একটু আমি জল দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, আর যে কারি পাতাটা নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। এবার আমি মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এর মধ্যে আমি জল দিয়ে দেবো, অল্প পরিমাণ জল দেবো আমি। কেন এই রান্নাটা একদম গা মাখা মাখা হবে, বেশি জলের এখানে দরকার নেই, এই জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। আমি এখন মাছটা দেবো না কড়াইয়ের মধ্যে, আগে ঝোলটা ফুটে গেলে তারপর আমি মাছটা দেবো। ঝোলটা একদম টকবক করে ফুটে গেছে। এর মধ্যে এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার একটু ভালো করে ঝোলের মধ্যে ঢুকিয়ে দেবো মাছগুলো, তাহলে তেল মশলা যদি মাছের মধ্যে ঢোকে তাহলে খেতেও ভালো লাগবে।
আর আপনারা একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন পাবদা মাছ, দারুণ লাগবে। না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে কতটা টেস্ট হয় আর কতটা খেতে ভালো হয়। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। কারি পাতা দিয়ে পাবদা মাছ আমার একেবারে রেডি। এবার আমি নামিয়ে নেব। দুর্দান্ত স্বাদের পাবদা মাছের এই রেসিপিটা পরিবেশনের জন্য একেবারে রেডি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।